আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি শুরু হতে চলেছে। তারপর অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন, তো আমরা ভর্তি হতে হলে কোন স্টাডি সেন্টারে ভর্তি হব বা কিভাবে হব। তো আজকের এই ভিডিওটি স্টাডি সেন্টার সংক্রান্ত। আপনার বাড়ির কাছে কোন স্টাডি সেন্টার আছে বা কোন স্টাডি সেন্টারে ভর্তি হলে আপনার সুবিধা হবে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার সম্পর্কে। চলুন দেখে নিই। এক নজরে জেনে নিন এই ভিডিও থেকে কি কি জানবেন। পশ্চিমবঙ্গ জুড়ে এনএসইউ এর কতগুলো স্টাডি সেন্টার আছে, স্টাডি সেন্টারে কি কি পরিষেবা দেওয়া হয়, জেলাভিত্তিক কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে ও তার কাছাকাছি রেল স্টেশন ও বাস স্টপ। ইডাটাস আপনাকে এই স্টাডি সেন্টার খুঁজতে কিভাবে সহযোগিতা করবে। আমরা জেলাভিত্তিক কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে তার সাথে তার নিয়ারেস্ট রেল স্টেশন বা বাস স্টপ কোথায় গেলে সুবিধা হয় একটা ধারণা দেব। তারপরেও বিভিন্ন লোক বিভিন্ন দিক থেকে সেই স্টাডি সেন্টারে আসবে, সবার সাথে সেই রেল স্টেশন বা বাস স্টপ নাও মিলতে পারে, অন্য দিক দিয়ে আসলে বা অন্য মাধ্যমে আসলে আসতেই পারে। স্টাডি সেন্টারে কি কি পরিষেবা দেওয়া হয়। স্টাডি সেন্টার থেকে এনরোলমেন্ট কার্ড, পরীক্ষার মার্কশিট স্টুডেন্টকে গিয়ে নিজে সংগ্রহ করতে হয়। অর্থাৎ যখন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, কলেজ একটা এনরোলমেন্ট কার্ড অর্থাৎ আর বা রেজিস্ট্রেশন কার্ড যেটাই বলুন না কেন, প্রত্যেক স্টুডেন্টের এগেনস্টে একটা করে নাম্বার 12 ডিজিটের নাম্বার থাকে। সেই নাম্বার কিন্তু স্টুডেন্টের নেতাজি ওপেন ইউনিভার্সিটি বা নেতাজি ওপেন ইউনিভার্সিটির কাছে কিন্তু ওটাই তার আইডেন্টিটি। সেক্ষেত্রে ওই কার্ডটা কলেজ থেকে সংগ্রহ করতে হয়। এছাড়া পরীক্ষা দেওয়ার পর যে মার্কশিট কিন্তু যে যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছে সেই স্টাডি সেন্টার থেকে কিন্তু মার্কশিট দেওয়া হয়। এই জিনিসগুলোর জন্য কিন্তু নেতাজি তার স্টাডি সেন্টারে যেতে হবে। এছাড়াও স্টাডি সেন্টার থেকে বই দেওয়া হয় যদি সে ভর্তির সময় বইয়ের জন্য টাকা পেমেন্ট করে থাকে, না হলে সে অ্যাপ থেকে বই পেয়ে যাবে। অর্থাৎ অনেকে স্টাডি সেন্টার থেকে হার্ড কপি বইয়ের জন্য অ্যাডমিশনের সময় পেমেন্ট করে, অর্থাৎ ইউনিভার্সিটি কিন্তু বই দেয়, আপনাকে বাইরে থেকে কিন্তু বই কিনতে হবে না। এবার অনেকে আছে ইবুক নিয়ে নেয়, তার জন্য তাহলে হার্ড কপির পেমেন্ট তাকে করতে হচ্ছে না। আবার অনেকে হার্ড কপির জন্য পেমেন্ট করে, সেক্ষেত্রে সে হার্ড কপি বইটা পেয়ে যায়। কোনো সরকারি প্রকল্প বা কোনো রকম সমস্যার জন্য তার নির্দিষ্ট স্টাডি সেন্টারে কথা বলতে হবে। অর্থাৎ যে স্টাডি সেন্টারে সে ভর্তি হচ্ছে, কোনো রকম দেখা যাচ্ছে স্কলারশিপ বা কোনো রকম তার নামের ভুল বা কোনো রকম সমস্যা যেইগুলো তার সার্টিফিকেট বা ডকুমেন্ট সংক্রান্ত, সেই বিষয়ে কিন্তু তার নির্দিষ্ট স্টাডি সেন্টারে কথা বলতে হবে এবং সেই স্টাডি সেন্টারই কিন্তু তাকে সহযোগিতা করবে। এবার জেনে নেব পশ্চিমবঙ্গ জুড়ে এনএসইউ এর কতগুলো স্টাডি সেন্টার আছে। পশ্চিমবঙ্গ জুড়ে এনএসইউ এর স্টাডি সেন্টার আছে 193টি, অর্থাৎ 193টি কলেজে এনএসইউ এর সেন্টার আছে। এর মধ্যে গ্র্যাজুয়েশন অর্থাৎ ইউজি কোর্স পড়ানো হয় 126টি কলেজ বা 126টি সেন্টারে, স্টাডি সেন্টারে। আর মাস্টার ডিগ্রি পড়ানো হয় 191টি সেন্টারে। তার মানে এমন এমন কলেজ আছে যেই কলেজে ইউজিও পড়ানো হয়, পিজিও পড়ানো হয়। তবে এটা জেনে রাখা গুরুত্বপূর্ণ যে সব সাবজেক্ট কিন্তু সব স্টাডি সেন্টারে পড়ানো হয় না। অর্থাৎ এনএসইউতে দেখা যাচ্ছে ইউজি কোর্সে 14টা সাবজেক্ট আছে, আমি ধরে নিই, বা 15টা সাবজেক্ট আছে। সব স্টাডি সেন্টারে এই 126টা সব স্টাডি সেন্টারে কিন্তু ওই 15টা করে কোর্স পড়ানো হয় না। এমনও স্টাডি সেন্টার আছে যেখানে 2টো বা 3টে কোর্সও পড়ানো হয়। তো এইটা কিন্তু জেনে নিতে হবে যখন সে ভর্তি হবে তার আগে, যে ওই যে স্টাডি সেন্টারে সে ভর্তি হতে চাইছে ওই সাবজেক্টটি ওই স্টাডি সেন্টারে আছে কিনা। এবার আমরা নদিয়া জেলার যে কটি স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারগুলোতে কোন কোন ইউজি কোর্স বা পিজি কোর্স আছে কিনা, কোথায় আছে আর কোথায় নামলে সুবিধা হয়,
এর একটা তালিকা তৈরি করেছি, চলুন দেখে নিই। প্রথমে আসে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, সেখানে ইউজি পিজি দুটোই আছে। করিমপুর পান্না দেবী কলেজ, করিমপুর বাস স্টপে নেমে যেতে হবে, এখানে ইউজি পিজি দুটো কোর্সই করানো হয়। চাকদা কলেজ, চাকদা রেলওয়ে স্টেশনে নেমে গেলে সুবিধা হবে, ইউজি পিজি করানো হয়। তারপরে সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়, এটি আছে হচ্ছে মাঝদিয়াতে নেমে যেতে গেলে সুবিধা হবে, এখানেও ইউজি পিজির কোর্স করানো হয়। শান্তিপুর কলেজ আছে, মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ আছে, শ্রীকৃষ্ণ কলেজ বগুলা আছে, কল্যাণী মহাবিদ্যালয় আছে, কল্যাণী রেলওয়ে স্টেশনে নেমে গেলে সুবিধা হবে। পলাশী কলেজ আছে, পলাশী বাস স্টপে নেমে গেলে সুবিধা হবে। আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ আছে, আসাননগর বাস স্টপে গেলে সুবিধা হবে। রানাঘাট কলেজ আছে, রানাঘাট রেলওয়ে স্টেশনে নেমে গেলে সুবিধা হবে, বা যারা বাসেও আসতে পারেন রানাঘাটে বিভিন্ন জায়গার থেকে। নবদ্বীপ কলেজ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ আছে, নবদ্বীপ ধাম বাস স্টপে নেমে গেলে সুবিধা হবে। এই যে কলেজগুলো আছে এর মধ্যে সব কলেজেই কিন্তু পিজি কোর্স পড়ানো হয়, শুধুমাত্র 4টে কলেজে আছে যেখানে ইউজি কোর্স পড়ানো হয় না। সেই কলেজগুলো কোনটি? এক হচ্ছে বগুলা শ্রীকৃষ্ণ কলেজ, 2 পলাশী কলেজ, 3 আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ, 4 হচ্ছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। এই কলেজ 4টি কলেজে শুধু ইউজি কোর্স পড়ানো হয় না, বাকি কলেজগুলোতে কিন্তু ইউজি কোর্স পড়ানো হয়। তো আজকের এই নদিয়া জেলার মানে এই লিস্টটা আমরা দিলাম, এরকম প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে তার ইনফরমেশন কিন্তু আমরা আপনাকে দিতে পারি। এবার এই ভিডিওটা যদি আমরা সম্পূর্ণ ইনফরমেশন, দেখা গেল যে কোথায় কোন জেলায় আছে এই 193টা কলেজ ধরে ধরে বলি, তাহলে হয়তো এক হবে এই ভিডিও থেকে আপনারা কলেজটি খুঁজে বের করতে আপনার অসুবিধা হবে, এবং সেক্ষেত্রে আপনি এমনও হতে পারে যে এই ভিডিওটি পুরো দেখতে গিয়ে আপনার অনেক সময় যাচ্ছে। সেই কারণে সেটার কথা চিন্তা করে ইডিটার্স ডিস্টেন্স গুরুকুলে আমরা প্রথমেই বলেছিলাম যে আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারে। সেক্ষেত্রে এই যে নাম্বারটি 9002206060, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখুন আপনি ইউজি না পিজিতে ভর্তি হতে চান। যদি ইউজিতে ভর্তি হতে চান শুধু ইউজি, যদি পিজিতে ভর্তি হতে চান শুধু পিজি, আপনার পুলিশ স্টেশন, আপনার কি সাবজেক্টে আপনি ভর্তি হতে চান, এই 3টে তথ্য আমাদেরকে দিন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার থেকে। আমরা আপনার হোয়াটসঅ্যাপে আপনি কোন স্টাডি সেন্টার আপনার সুবিধা হবে আমরা আপনার হোয়াটসঅ্যাপে সেটার অ্যাড্রেস সহ আপনাকে পাঠিয়ে দেবো। এটা হয়তো আপনাদের জন্য আরও ভালো হলো, কারণ আপনি খুঁজে বের করতে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে। আপনি খুঁজে বের করতে পারবেন, আপনি ওয়েবসাইটে গিয়েও খুঁজে বের করতে পারবেন, কি কি সাবজেক্ট পড়ানো হয় সমস্ত কিছু দেখতে পারবেন, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমরা 193টি কলেজ, তার মধ্যে থেকে আপনারা যেই কলেজে পড়তে মানে করলে আপনার সুবিধা হবে আপনার বাড়ির কাছে, সেটা আমরা খুঁজে দিতে পারি যদি আমরা আমাদের এই 9002206060 নাম্বারে হোয়াটসঅ্যাপে 3টি তথ্য আমাদেরকে দেন। তো সকলকে বলবো এনএসইউ সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য আপনারা অবশ্যই আমাদের ইডিটার্স ডিস্টেন্স গুরুকুলের সাথে যোগাযোগ করুন। আর একটা খবর দিয়ে রাখি, ইউজি কোর্সের সাথে কিন্তু পিজি কোর্সেরও ভর্তি শুরু হচ্ছে। যারা মনে করছেন মাস্টার ডিগ্রি করবেন, গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তারাও কিন্তু ভর্তি হওয়া খুব জন্য রেডি হয়ে যান। খুব শীঘ্রই পিজি কোর্সেরও কিন্তু ভর্তি স্টার্ট হয়ে যাবে। তো স্টাডি সেন্টারের ব্যাপারে কেউ দেরি করবেন না, অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন, বা নিজেরাও দেখে নিতে পারেন এনএসইউ এর ওয়েবসাইটে গিয়ে। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।